নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় ভূত চতুর্দশী কী, কেন এই তিথিতে আমরা 14টি শাক খাই, 14টি প্রদীপ জ্বালি, এ সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কী? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আগামীকাল যে ভূত চতুর্দশী অর্থাৎ বছরের এই যে একটি গুরুত্বপূর্ণ ভয়াবহ দিন অনুষ্ঠিত হবে, এই দিন কি কারণে ঘটে, এর মাহাত্ম্যই বা কী এবং কেন এই দিন 14 প্রদীপ 14 শাঁখের মাধ্যমে পালন করা হয় সেই সম্পর্কে আমি এই ভিডিওয় আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি প্রথমে জেনে নিই বর্তমান বছর অর্থাৎ অভিশপ্ত 2020-তে ভূত চতুর্দশী কবে। ভূত চতুর্দশী বর্তমান বছরের ভূত চতুর্দশী শুক্রবার অর্থাৎ আগামীকাল অপরাহ্ন 4:02 থেকে শনিবার দিবা 1:40 পর্যন্ত। তারপরেই শুরু হবে অমাবস্যা, শ্যামা পূজা, মায়ের পূজা শনিবার। কিন্তু শনিবারের আগে অর্থাৎ শুক্রবার অপরাহ্নে 4:02 যে ভূত চতুর্দশী পড়বে তার ইতিহাস লুকিয়ে আছে বহু প্রাচীন যুগ থেকে। তার ইতিহাস লুকিয়ে আছে অবশ্যই নানা ধর্মগ্রন্থের মধ্যে। আসুন আজকে আমরা জেনে নিই ভূত চতুর্দশীর প্রাচীন ইতিহাস কী। বহু যুগ আগে এক রাজা ছিলেন, তিনি ছিলেন দানবরাজ দৈত্যরাজ বলি। তিনি প্রভূত অত্যাচারী ছিলেন। তার অত্যাচারে শত সহস্র মানুষ, শত সহস্র জীবজন্তু অবশ্যই মারা যাচ্ছিল। তিনি এক যজ্ঞে বসছিলেন, তখন ভগবান শ্রীবিষ্ণু বামন রূপে এসে তাকে জব্দ করেন। বামনরূপী বিষ্ণু তিনি বৃহস্পতির কথা মাত্র বামন রূপে এসে দানবরাজ বলিকে 3 পা জমি চান। বলি অবশ্যই নিজের অহংকার বলে শ্রীবিষ্ণুর ছলনা বুঝেও তিনি তাকে 3 পা জমি দিতে রাজি হয়ে যান। ভগবান শ্রীবিষ্ণু 3টি প্রথম পা স্বর্গ, দ্বিতীয় পা মন্ত্র এবং অপর পাটি তার নাভি থেকে নির্গত হয়ে বলিরাজের মাথায় পড়ে এবং বলিরাজ, অহংকারী বলিরাজ, শয়তান বলিরাজ সঙ্গে সঙ্গে পাতালের বুকে নিমজ্জিত হন। সেই সময় থেকেই আজ পর্যন্ত বলিরাজ পাতালেরই বাসিন্দা। কিন্তু যেহেতু ভগবান শ্রীবিষ্ণুর কৃপা তিনি লাভ করেছিলেন, তাই ভগবানের আশীর্বাদে প্রতি বছর এই ভূত চতুর্দশীর পুণ্যতিথিতে বলিরাজ মর্তে আসেন তার সঙ্গী সাথী সহচর ভূত প্রেতদের নিয়ে। তাই এই দিন চতুর্দিকে ভূত প্রেতের আড্ডা ভরে যায়। তাই ভূত চতুর্দশী অবশ্যই আমাদের কাছে গ্রহণযোগ্য এবং আমাদের কাছে খুবই পবিত্র। এবার আসুন জেনে যাক ভূত চতুর্দশীর দিনে 14টি শাক। 14টি শাক, কোন 14 শাক আমাদের এই শুভ দিনে আমরা খেয়ে থাকি? সেই 14টি শাক হলো ওল, কেউ, বেতো, সর্ষে, কালুকাসুন্দে, জয়ন্তী, নিম, হেলঞ্চা, সাঞ্চে, পালতালতা, গুলঞ্চ, ভাটপাতা, গুলফা, শুশুনি শাক। এই 14 শাক আমরা খেয়ে থাকি এবং অবশ্যই 14 পুরুষের উদ্দেশ্যে আমরা 14টি প্রদীপ উৎসর্গ করি। কারণ আমাদের ধ্যান ধারণা যে 14 পুরুষ জল, মাটি, বাতাস, অগ্নির সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছেন। তাই 14টি প্রদীপ জ্বালিয়ে এবং 14টি শাক খেয়ে আমরা এই ভূত চতুর্দশী পালন করে থাকি বছরের এই পবিত্র শুভ দিনে। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, এর পেছনে কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? অবশ্যই। আমাদের ধর্মগ্রন্থে, আমাদের পবিত্র হিন্দু ধর্মগ্রন্থে প্রত্যেক বাঙালি যেই 14 প্রদীপ এবং 14 শাক যে প্রথা পালন করবেন তার পেছনে অবশ্যই বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আমাদের ধর্মের প্রত্যেকটা বিষয়ের মধ্যেই বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে।
এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো যে হেমন্তের শুরুতে পোকার উপদ্রব চতুর্দিকে বেড়ে যায়। আপনারা জানেন দেয়ালি পোকা চতুর্দিকে ভর্তি হয়ে যায়। তাই জন্যে যদি বাড়িতে আপনি 14 প্রদীপ জ্বালান তাহলে অবশ্যই পোকা মাকড় দূরীভূত হবে। এবং যেহেতু এই সময় ঋতু পরিবর্তন, অর্থাৎ আমরা হেমন্তের সময় শীতের দিকে যাচ্ছি, ভোরের দিকে ঠান্ডা, বেলার দিকে গরম, আবার রাতে ঠান্ডা, এই ঋতু পরিবর্তনে আমাদের অসুখ বিসুখ বেড়ে যায় ঘরে ঘরে। এই করোনা কালে তো অবশ্যই আরও বেড়ে গেছে। তাই এই 14 রকমের শাক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তাই এই বিশেষ দিনে এই বিশেষ রকমের 14টি শাক, যার ঔষধি গুণ অবিশ্বাস্য, অকল্পনীয়, তাই এই 14টি শাকের মাধ্যমে বৈজ্ঞানিকদের অবশ্যই ব্যাখ্যা কল্পনাতীত। এবং এই শুভ তিথিতে অবশ্যই আমাদের 14টি প্রদীপ জ্বালানো যেমন প্রয়োজন, 14 শাক খেয়ে যেমন পূর্বপুরুষদের আমরা শ্রদ্ধা নিবেদন করি, তেমনই আমরা নিজেদের শরীরকে, নিজেদের গৃহকেও রক্ষা করতে পারি। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুরা শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে। এটুকু জানাই ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।